তাদের ৮০ ভাগই হলো খুবই দরিদ্র মানুষ, কিন্তু এই টিকাগুলো অত্যন্ত ব্যয়বহুল। একজনের এখানে আমরা এআরভি দেই বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দিই এবং আরআইজি বা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিই, দুটো মিলিয়ে একজনের ৪, ৫, ৬ হাজার টাকা লাগে। এবং সরকারি টিকা যখন ঘাটতি হয় তখন কিন্তু দোকানেও দাম বেড়ে যায়, যেটার দাম ১,০০০ টাকা সেটার দাম ২,০০০, ২,৫০০, ৩,০০০ টাকা হয়। তাহলে আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাস্থ্য সেবা ভালো পাবো না, মানবিক সেবা পাবো না, রোগের ঝুঁকি বেড়ে যাবে, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। এটা হইতে পারে না। আসলে আমি এখনো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এটা পরামর্শ দেব যে স্বাস্থ্য বাজেট পুনরায় এটা দেখা, পুনর্মূল্যায়ন করা এবং বাজেটটা শুধু বৃদ্ধি না, এটা এই পরিমাণ বৃদ্ধি করা যাতে আগামী যে অর্থ বছর, অর্থাৎ আমাদের জুলাই থেকে যে অর্থ বছর শুরু হতে যাচ্ছে 2026-এর জুন পর্যন্ত, এই সময়কালে আমাদের স্বাস্থ্যের যত সামগ্রী আছে, আমরা এমএসআর বলি, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিটস, ড্রাগ, ওষুধপত্র থেকে শুরু করে গহন ব্যান্ডেজ যা লাগে, এগুলো যেন একেবারে পর্যাপ্ত থাকে এবং পাশাপাশি আমাদের যেখানে টিকার ঝুঁকি সেই টিকাগুলো যেন থাকে, আমাদের অন্যান্য জনস্বাস্থ্য কর্মসূচিগুলো যেন চলমান থাকে। এইটা অতি দ্রুত রিভিউ করে প্রয়োজন হলে, আমরা শুনেছি যে অপ্রয়োজনীয় অনেক জায়গার বরাদ্দ কমানো হচ্ছে, সেই বরাদ্দগুলো কমিয়ে এই স্বাস্থ্যে এই বরাদ্দগুলো নিয়ে আসা।